অত্র ইউনিয়নের বাংলাদেশ জামায়াত ইসলামী সংগ্রামী সভাপতি জনাব মাওলানা আমিনুল হক সাহেব, উপস্থিত রয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি হাসান আল মামুন ভাই সহ দিনদার ইমানদার রোজাদার ভাইয়েরা। আমরা আজকের এই 17তম রমজানে ইফতার পূর্ব মুহূর্তে কুরআনুল কারীম থেকে কিছু কথা শোনার এবং বলার সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। আমরা এখানে সমবেত হতে পেরেছি, সেই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে সকলে পড়ছে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। স্মরণ করছে আমাদের শহীদ ভাইদের, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর এই জমিনে যারা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শাহাদাতের সর্বোচ্চ নাজরানা পেশ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জন্য জান্নাতের সর্বোচ্চ মাকাম কামনা করছি। সকলেই বলছি আমিন। সম্মানিত উপস্থিতি, এই রমজান মাস আমরা রোজা রাখতেছি। রোজা একটি কষ্টকর আমল। আমরা সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকি, পানাহার থেকে বিরত থাকি। কি বলেন, এটা একটা কষ্টকর আমল না? দীর্ঘ সময় না খেয়ে থাকাটা একটা কষ্টের বিষয় না? এই কষ্টকর একটা আমল আমরা করতেছি কিন্তু আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার জন্য, ঠিক কিনা? আল্লাহর কাছে প্রতিদান পাওয়ার জন্য আমরা এই কষ্টকর আমলটা করতেছি। এই কষ্টকর আমলটা করার পরে আমরা আশা করি আল্লাহ আমাদেরকে প্রতিদান দিবে। কিন্তু যদি আমরা প্রতিদান না পাই, তাহলে আমাদের এই কষ্টটা কি ব্যর্থ হয়ে গেল না, বিফল হয়ে গেল না? এখন বলতে পারেন যে আমাদের এই কষ্টকর আমলটা ব্যর্থ কিভাবে হতে পারে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারেরা, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। রোজা ফরজ করা হয়েছে ঈমানদারদের জন্য। ঈমানদার ছাড়া অন্য কারোর জন্য রোজা ফরজ করা হয় না। সুতরাং আমাদেরকে আগে ঈমানদার হতে হবে। আপনারা হয়তো বলবেন যে আমরা তো ঈমানদার আছি, আপনারা এটা দাবি করবেন, কিন্তু কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। কিছু মানুষ আছে যারা দাবি করবে আমরা আল্লাহ এবং পরকালের উপর ঈমান এনেছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তাদের কেউ মুমিন না। তার মানে মুমিন দাবি করলেই হওয়া যাবে না। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে এই বদর, আজকে 17ই রমজান বদরের যুদ্ধ হয়েছিল। ওইখানে সুসজ্জিত 1000 সৈনিকের বিরুদ্ধে আমাদের নিরস্ত্র 313 জন সৈনিক যুদ্ধ করে বিজয় লাভ করেছিল। এই বিজয় লাভটা কেন করেছিল? এই বিজয় লাভ করার একটাই কারণ ছিল, তাদের অগাধ ঈমান ছিল। সম্মানিত উপস্থিতি, 313 জন নিরস্ত্র সৈনিক 1000 সশস্ত্র সৈনিকের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া একটা পাগলামি ছাড়া আর কিছু না। এই পাগলামিটা তারা করতে পেরেছিল বলেই ইসলামের বিজয় হয়েছিল। এই পাগলামিটা করতে পেরেছিল বলেই মক্কা বিজয় হয়েছিল। এই পাগলামিটা করতে পেরেছিল বলেই সারা বিশ্বে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচারিত ধর্ম সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। সম্মানিত উপস্থিতি, আমরা বিগত সময়ে একটা নির্বাচন গেছে, ওই নির্বাচনে আমাদের ফলাফলের পর আমরা অনেকেই হয়তো হতাশ হয়ে গেছি। কিন্তু একটা বার আমরা যদি চিন্তা করি যে আমাদের সেই ঈমানি শক্তি ছিল কিনা, আমাদের সেই সাহসিকতা ছিল কিনা, আমরা আমাদের সাহসিকতার যে পরীক্ষা, ঈমানের যে পরীক্ষা, সেই চূড়ান্ত পরীক্ষায় আমরা কিন্তু বিজয়ী হতে পারি। আমরা সেই ঈমানের পরিচয় দিতে পারি। যদি আমরা সেই ঈমান, সেই সাহসিকতা পরিচয় দিতে পারতাম, তাহলে নিশ্চিত আমাদের বিজয় আসতো। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের রোজা রাখার মাধ্যমে আমরা যেন আমাদের ঈমানকে আরো শানিত করতে পারি, আমরা যেন আমাদের মানসিক শক্তিকে বৃদ্ধি করতে পারি, আমরা যেন আমাদের ঈমানি চেতনাকে আরো বৃদ্ধি করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক এবং আগামীতে আবারও যখন কোনো ভোট যুদ্ধ আসবে, সেই ভোট যুদ্ধে আমরা আমাদের পূর্ণাঙ্গ ঈমানি চেতনা নিয়ে ঝাঁপিয়ে পড়ে যেন বিজয় অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক।
এই কথা বলেই আমি আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জামালউদ্দিন ভাইকে। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা শুনতেছিলাম।